পায়া রান্না করছি। এই যে এগুলো হলো খাসির পায়া। এখানে তেল, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আর এখানে হলো খাসির পায়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলা দিলাম, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরা। এখান থেকে দিচ্ছি আদা দিলাম। আমি প্রেসার কুকারে বসাই দিব। প্রেসার কুকারে বসালে অনেকক্ষণ, 1 ঘন্টা আস্তে আস্তে ডিম আসে দিলে এত সুন্দর হয়। সব এগুলা একেবারে হাড্ডি পর্যন্ত মুসমুসে হয়ে যায়, মানে নরম হয়ে যায়। আর এখানে যে ওইগুলি সব বেরিয়ে যায়, এত সুন্দর হয়। আস্তে আস্তে ডিম জালে দিয়ে দিবেন রাইস প্রেসার কুকারে। আর এমনি যদি প্রেসার কুকার ছাড়া দেন তাহলে তো আরও সময় লাগবে। আমি প্রেসার কুকারে 1 ঘন্টার মধ্যেই করে ফেলি, এত সুন্দর হয়। সব এখানে যা যেগুলি ছিল ওগুলি সব সুন্দর মতো নরম হয়ে বের হয়ে যায় একেবারে। এখানে বিসমিল্লাহ দিলাম। পায়া অনেক ক্যালসিয়াম পায়াতে। পর্যাপ্ত পানি দিব। দেখেন অনেক পানি দিয়েছি, আরও লাগবে পানি। অনেকক্ষণ সিদ্ধ দিব। প্রেসার কুকারে দিলাম। প্রেসার কুকারে প্রায় 1 ঘন্টা দেব। বারবার দেখবো কেমন হয়েছে। এই যে পায়া, এই যে গোস্তগুলা এগুলো ছেড়ে দিছে। এই যে এমন পুসপুসা হবে, একেবারে নরম হয়ে যাব। যে হাড্ডি দিয়ে নরম হয়ে যাবে। আর এই যে গোস্ত ছেড়ে দিছি, 1 ঘন্টা দিছি রাইস প্রেসার কুকারে, 1 ঘন্টা। আবার একটু দিয়ে রাখবো। ঝোল ঠিক আছে। রুটি দেখাইলে এনে একটা রুটি আছে তমিজ, দেখাবো না। এই তমিজটা দেখাইলে অনেক মজা লাগবে। অনেক বড় একটা তমিজ আছে, মানে ওভেনে, বড় মাটির ওভেন আছে না, ওভেনে কাঁচা আটাটারে রুটি বানায় পরে যে আগুনে ওভেনে দেয়, তাপ দেয়, মসমসা হয়। মানে রুটিটা মসমসা লাগে, খাইতেও স্বাদ। আরও দিতে হবে বলো, দেখি কতটুকু করেছে। আর লাগবে এই যে ভিতরে এটা পিছলে আছে না, তো এটা বের হয়ে যাবে। আর এটা একেবারে মানে খাইলে হাড্ডিটা পুসপুসা। আর একটু দিতে হবে। এই যে আর 10 মিনিট দিই। এখানে একটু ময়দা দিচ্ছি। ময়দাটা পানিতে গুলে এখানে দিব, তাহলে আরও ঝোলটা ঘন হবে, খাইতেও স্বাদ লাগে। এটা হলো আমি বার করছি রেসিপিটা, টেকনিক্যালটা। এটা এখানে দিব, দিয়ে আর আধা ঘন্টা ঝোলটা ঘন হবে, তাহলে রুটিটা খাইতে আরো ভালো লাগে। একটু পানি দিয়েছি, ঝোলটাই স্বাদ। রুটিটা খাইলে একটু ঝোল লাগে। এই যে আমার পায়া হয়ে গেছে, এই যে ঝোলটা ঘন হয়েছে। রুটিটা খাইতে ভালো লাগবে। লবণটা দেখি, এখন হয়ে গেছে। এই যে প্রায় 1.5 ঘন্টা লাগছে। এখন এটা রান্না করছি, মানে রুটি আনবো, দোকানে পাঠাবো, দোকানে নাস্তা খাবে।
বলে দিয়েছি যে আমি পায়া রান্না করছি, মানে তুমি জানতো, তুমি যে একটা রুটির নাম আর কি, অনেক বড় সুন্দর রুটি, এটা খাইতে খুব ভালো লাগবে। পোড়া মানে ওভেনে পুড়ে, মাটির ওভেনে পুড়ে বানায় বড় বড় রুটি, সেই রুটিতে ভালো লাগবে। তেল কম দিছি, অল্প তেল দিয়েছি, এখান থেকে তেল উঠবে, তেল দিলে তো সমস্যা। আমার সাহেবের তেল দেখলেই শিল জলে হয়ে গেছে, এখন রেখে দিই বেশ। তেলটা ভাসছে নিচে। এখন আমি এশার আজান দিলে দোকানে আমিও যাব। সোফা দোকানে যারা কাজ করে কর্মচারী, আমার ভাইয়েরা থাকে, আমার হাজব্যান্ড, ওরা তো দোকানে নাস্তা খায়, বানাই না, মাঝে মাঝে বানাই দিই। আমিও যাব দোকানে, এশার নামাজের পরে যাব। এখন আজান দিব, এখন আজান হয় না, আরো 12 মিনিট পরে আজান দিব। 8:13 বাজে, বাংলাদেশে 11:13 বাজে। বাংলাদেশে 11:30 বাজবে, তখন আমাদের এশার আজান দিব। এশার আজানের সময় সৌদি আরবে এশার আজান, যে কোনো আজান দোকানপাট বন্ধ করতে হবে না। পুলিশ, পরে এখানে মতুয়া আছে, মানে মৌলানার একটা গ্রুপ কোম্পানি আছে, গ্রুপ আছে, ওরা যদি দেখে দোকান বন্ধ না, মানে আজান দিছে দোকান খোলা, তাহলে জরিমানা করে, মানে ইয়াতে নিয়ে যায়, থানা, শাস্তি দেয়। আজানের সময় দোকান খোলা কেন, আর নামাজ যদি না করে, এই কারণে খুঁজে খুঁজে বাইর করে থানা নিয়ে ঢুকায় রাখবো, মাথা সিলাই দেয় থানায় নিয়ে, এটা একটা শাস্তি ছাইড়ে দেয়। পরে নামাজ পড়াস না কালকে, এই জন্য ভালোই মাশাল্লাহ। এই যে আসরের সময় দোকান করে, আসর করলে নামাজের পরে যায়, মাগরিবের সময় বন্ধ, এশার সময় বন্ধ, 12টার সময় তো দোকানপাট সম্পূর্ণ সবাই 12টার পরে বন্ধ হয়ে যায় রাত্রে। একবার সকাল 8টা থেকে দুপুর 12টা আজান দিব, বন্ধ করে দিব, বন্ধ করে বাসা চলে আসে, ঘুমায়, খায়, ঘুমায়, পরে আসার সময় যায়। ভালোই সিস্টেম, আরাম আছে এখানে। দিন কখন কোন সময় চলে যায় কর্মচারী বুঝতেই পারে না, কাজ করে, খায়, ঘুমায়, বাস। এভাবে পায়া রান্না করবেন, একসাথে মাখা বসা দেবেন। একটু ময়দা দিলাম, একটু এই যে ঘন হয়েছে, এই যে দেখেন, এই যে খুলে গেছে, এই যে পায়ের থেকে, মানে হাড্ডি থেকে খুলে গেছে, জি। এটা খাইতে স্বাদ, মানে কম সিদ্ধ হলে তো টাইনে টুনে, মানে ওই যে গুস্তরি আছে না, গোস্তটা তো পিছলা, ওই গোস্তটা কিন্তু লতা হয়, ঝোলটার সাথে এটা স্বাদ লাগে। আমার রেসিপি কেমন হলো? খাসির পায়া এভাবে রান্না করবেন, খাবেন, আর ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন, সুন্দর সুন্দর। ইনশাল্লাহ ভালো থাকেন, আল্লাহ হাফিজ।